আর বাপ মায়ের যা অবস্থা তাতে এসব কিছু হইব? বাবা এইসব কথা কেন তুলছো বলো তো? প্লিজ ছাড়ো না। বর্দা থাক, আমার হয়ে কথা বলার কোনো দরকার নেই তো। না, ভালোই হয়েছে। আলো বলছিল যে ও নিজে এসে ক্ষমা চেয়ে ইচ্ছেকে নিয়ে যাবে, তো আমি ওকে আসতে বারণ করেছি, তো ঠিকই করেছি। ক্ষমা চাইলেই বুঝি 7 খুন মাফ হয়ে যায় ছোট্ট কুটবো? ইচ্ছে আরে তোর বর বাড়িতে নেই তো? না ও আচ্ছা, ভালো হয়েছে। শোন এরিকা, আয়। শোন, ওই দইপান ফোন করেছিল, কালকে তার জন্মদিন। সে কথা দিয়েছে তার জন্মদিনে তার অফিসে সকলকে তোর হাতে রান্না খাওয়াবে। আমি বলেছি তুই এখন এসব কাজ করছিস না, ও কিছুতেই শুনছে না। নে তুই কথা বল ওর সঙ্গে। মাসিমা আমি পারবো না, খুব অশান্তি হবে। হ্যাঁ তো তুই সেটা নিজে বল না। হ্যালো দইপান, আমি বানি মাসিমা বলছি। এক কথা বলো, তোমার দিদির সঙ্গে কথা বলো না, কথা বল, তুই নিজে বল না। হ্যালো দিদি, আমি কোনো ওজোর আপত্তি শুনবো না। ভাইয়ের জন্মদিনে দিদিকে কিন্তু এটুকু করতেই হবে। দেখো ভাই দইপান, আমি সত্যি এই কাজটা করতে পারবো না। একটু দিদি, আমি যা বলার বলে দিয়েছি। মিষ্টি পোলাও আর মাংস, ব্যাস, আর কিচ্ছু চাইছি না। দিদি হয়ে এটুকু করবেন না? একটা কথা বলছি, প্লিজ সেটাকে মাথায় ঢুকিয়ে নাও ভালো। কোনো রোজগার করতে হবে না তোমায়। তুমি ঘর সামলাচ্ছ, ইচ্ছেকে দেখছো, ব্যাস। হে ভগবান, কি করি এখন? ছেলেটা এভাবে মুখ ফুটে খেতে চাইছে আর আমি না করব? ওদিকে কিছু করাও তো মুশকিল, সৌরভ একেবারে কেটে ফেলবে। আলো যে কাজটা করেছে আর তার জন্য এ বাড়িতে যা যা হচ্ছে, সেটা কি আদৌ ক্ষমার যোগ্য? খুব তো মেয়েকে নিয়ে যেতে চাইছে ওই বাড়ি থেকে, বাবার কাছ থেকে। এটা ভেবে দেখেছো কি মেয়েটা স্কুলে গিয়ে মুখ দেখাবে কি করে? ওর বন্ধুর মা তো বলবেই সবাইকে, ইচ্ছের মা বাড়ি বাড়ি খাবার সাপ্লাই করে পয়সা রোজগার করে সংসার চালাচ্ছে, আর ইচ্ছের বাবা কিছুই করে না। এই তো, তোমার কি মনে হয় এটা শুনলে ইচ্ছের মানসিক অবস্থা খুব ভালো থাকবে? বড় বৌদি কি বলছো এসব তুমি? আমি বলছি তাতেই এত খারাপ লাগছে। বাইরের লোকেরা যখন বলবে সেসব সহ্য করতে পারবে তো? শোনো, নাতনিকে এই অপমানের হাত থেকে বাঁচাবেন বলে বাবা ওকে এই বাড়িতে রেখে মানুষ করতে চাইছেন। তোমাদের তো এসব নিয়ে কোনো মাথা ব্যথাই নেই, তোমরা কেন এসব ভাববে বলো? আর তোমার বউয়ের তো নেই। বাবার মান সম্মান সমস্ত কিছু ধুলোয় মিশিয়ে দিয়ে, ছি ছি ছি। আর তোরা কি চাইছিস ছুটকি? ইচ্ছে স্কুলে যাওয়াটাও আর বন্ধ হয়ে যাক? বাবাই, কিচ্ছু হয়নি, শোনো, কিচ্ছু হয়নি, সব ঠিক হয়ে যাবে। বাবাই আছে তো, বাবাই ঠিক করে দেবে সব। চলো যাই আমরা। নাতনিটারে নিয়ে গেল, নিয়ে গেল, আর এই কথাটাও মানলো না। বাবা শান্ত,
পিচ্ছিটাকে এইসব গন্ডগোলের মধ্যে কেন টানছো বলো তো? খুব দরকার আছে কি? শান্ত। বাচ্চা মেয়েটার সামনে এসব কথা বলার খুব দরকার ছিল। চুপ করে গেলে কেন? বলো, আমাকেই তো তুমি বলতে চাও, আমাকেই দোষারোপ করা তোমার অভ্যেস হয়ে গেছে, তাই না? ছি ছি ছি, বাবার সামনে দিয়ে ইচ্ছেকে নিয়ে কিভাবে চলে গেল সেটা তোমার চোখে পড়লো না, তাই না? আর শোনো, এই সব কিছুর জন্য আসলে কে দায়ী সেটা আমরা সবাই খুব ভালো করে জানি। ভালো, এই কাণ্ডটা করার আগে একটা বারের জন্য ভাবলো না এই কাজটাও করলে তার ফল কি হতে পারে? ছি! কিরে, কি ভাবছিস? মাসিমা, আমি খুব বিপদে পড়ে গেছি। আপনাদের কাছে তো কিছুই লুকোই না। আমার শ্বশুরমশাই এই কাজটার ব্যাপারে জেনে গেছেন, খুব রাগারাগি করেছেন। এখন এই অবস্থায় যদি কাজটা আবার শুরু করি, সৌরভ কি করবে আমি জানি না। জানি জানি, মেয়েদের এসব কাজে বাধা বিপত্তি আসতেই থাকে। এমন কেউ মাথার দিব্যি দিয়েছে যে তোর জীবনে নিজস্ব কোনো আনন্দ থাকতে পারবে না? এই কাজটা করে কত আনন্দ পেয়েছিলি বলতো? হাতে টাকা আসতে শুরু করেছিল, সংসারটা আস্তে আস্তে গোছাতে শুরু করেছিলি। সব ছেড়ে দিবি তোর শ্বশুর পছন্দ করে না বলে? আর তোর স্বামীও সেই তালে তাল দিচ্ছে। আরে সে তো আজকালকার ছেলে। না, আসলে মাসিমা, বাবার রাগ দেখেই না আর কত দোষ ঢাকবেন নিজের স্বামীর? আপনাদের মতো মেয়েদের জন্যই না ছেলেরা এত মতামত খাটায়। আপনার নিজস্ব কোনো একটা জীবন নেই। দীপু, এসব কি বলছিস তুই? আসলে আলো সেদিন তোমার এই অবস্থা দেখে না ও খুব ঘাবড়ে গেছিল, জানো তো। মামুনি, আমি চাইছিলাম উনি পুলিশের কাছে সত্যি কথাটা বলুন, কিন্তু না, সব দোষ নিজের ঘাড়ে নিয়ে নিলেন। স্বামীকে বাঁচাতে হবে তো। এবার কিন্তু আপনি সীমা ছাড়িয়ে যাচ্ছেন। আমার আর আমার স্বামীর সম্পর্ক একান্ত ব্যক্তিগত। আমি জানতে পারি আপনি পুলিশকে কেন খবর দিয়েছিলেন? স্বামী স্ত্রীর মধ্যে একটা সামান্য ঝামেলা হয়েছে, তার মধ্যে থানা পুলিশ করার কি দরকার? আবার দোষ ঢাকছেন আপনি। আমি নিজের চোখে সেদিন দেখেছি কি অত্যাচারটা হচ্ছিল আপনার উপর। এনিওয়ে, মামুনি ফোনটা দিয়ে দাও তো। এসব জায়গায় আমার কথা বলাটাই ভুল। ইনফ্যাক্ট এখানে আমার আশাটাই ভুল হয়েছে। দীপু, কি মুশকিল। আলো, আলো, তুমি ওর কথা কিছু মনে করো না ভাই। আসলে মেয়েদের রাইটসের ব্যাপারে ও একটু বেশি টাচি, জানো তো। ওর একটা অতীত আছে, আর সেই জন্যই আমি তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। হ্যাঁ, আমাকে কিন্তু এখানে অন্য একটা কারণে ও নিয়ে এসেছিল। ও আলো, তুমি একবার সময় করে আমাদের ফ্ল্যাটে এসো। দীপু তোমাকে একটা কি অফার দিতে চায়। এসো কিন্তু সময় করে, হ্যাঁ, ভুলে যেও না। এই নাও, ধরো। আমি আসি, হ্যাঁ। অদ্ভুত মানুষ, জন্মে দেখিনি আমি এরকম মানুষ। নিজে বিয়ে করেনি, স্বামী স্ত্রীর সম্পর্ক উনি কি বোঝেন? সৌরভের নামে কতগুলো খারাপ কথা বলে দিয়ে চলে গেলেন। বেচারা সবসময় আমার পাশে থাকে। ভুল তো কিছু বলেনি আলো। তোর বর যদি তোর পাশে থাকতো তাহলে এভাবে ব্যবসাটা বন্ধ করে দিতে হতো না। আর শাক দিয়ে কত মাছ ঢাকবি রে আলো? দে, চলি রে।
তোর বর যদি তোর পাশে থাকতো তাহলে এইভাবে ব্যবসাটা বন্ধ করে দিতে হতো। সৌরভ, সৌরভ, আমি ভাবতেও পারছি না যে তুমি এই কাজটা করলে। কেন করলে এটা বলো? করেছি আমি কিন্তু বারণ করে গেলাম আলো, এখান থেকে যেন কোনো ধরনের হোম ডেলিভারি না করা হয়। ফ্যান্টাস্টিক হয়েছে দিদি, এত সুন্দর খিচুড়ি পেলে পোলাও মাংসের দরকার নেই। তোমাদের সকলের খাবারটা ভালো লেগেছে, এটাই আমার কাছে অনেক। লাগলো চোখে